হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসিয়া খাতুন। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিক্সে খাদ্য পুষ্টিবিজ্ঞান বিষয়ে। তো অলরেডি আমাদের হোম ইকোনমিক্স ইউনিটের সার্কুলার প্রকাশিত হয়েছে, আমরা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছি। তারপরেও অনেকেই আর কি বিস্তারিত জানতে চাচ্ছেন যে এখানে হচ্ছে আবেদনের যে ব্যাপারগুলো, কিছু কিছু ব্যাপার আছে, বা এখানে যে এটার আন্ডারে কতগুলা কলেজ আছে, কোন কোন সাবজেক্ট আছে, এটাতে আপনারা পড়াশোনা করলে আপনাদের কী কী ক্যারিয়ার কেমন কী হবে, এইসব ব্যাপারে অনেকেই বিস্তারিত জানতে চাচ্ছেন। তো আজকে এই বিষয়ে একটু বিস্তারিত সবার সাথে একটু শেয়ার করতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হোম ইকোনমিক্স ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের যেই সার্কুলারটা সেটা প্রকাশিত হয়েছে। এটার ভর্তি পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখে হবে, বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। তো এখানে হচ্ছে এটার আন্ডারে হচ্ছে 6টা কলেজ আছে। তো এখানে প্রথম যেটা আছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এটা হচ্ছে সরকারি কলেজ, এটা আজিমপুরে। এটার বাৎসরিক আনুমানিক খরচ এখানে দেওয়া আছে 6,000 টাকা। তারপরে আরেকটা আছে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এটা বেসরকারি, এটা হচ্ছে ঢাকার গ্রিন রোডে। এখানে এটার আনুমানিক খরচ দেওয়া আছে, আপনারা এটা সার্কুলারে দেখলেই পাবেন। তো এখানে এরকম আরও কলেজ আছে, ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, এটা লালমাটিয়াতে। তারপরে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এটা আছে, এটা ময়মনসিংহে। তারপরে আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স, এটা লালমাটিয়া। আর একটা আছে বরিশাল হোম ইকোনমিক্স কলেজ, এটা হচ্ছে বরিশাল বিএম কলেজ রোডে। তো শুধু একটা বাদে বাকি যেগুলো আছে, বাকি সবগুলাই কিন্তু বেসরকারি কলেজ, ঠিক আছে। তো এখানে যেই ডিপার্টমেন্ট বা সাবজেক্ট আছে, সেখানে তার মধ্যে 5টা সাবজেক্ট আছে। প্রথম যেটা খাদ্য পুষ্টিবিজ্ঞান। তো আমি নিজেই ফুড অ্যান্ড নিউট্রিশনে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো খাদ্য পুষ্টিবিজ্ঞান প্রথম যেটা, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি সবার উদ্দেশ্যে। এই ফুড অ্যান্ড নিউট্রিশন আর হচ্ছে ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল, এই দুইটা সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, শুধু তারাই হচ্ছে এই দুইটা সাবজেক্ট পাবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই 5টা সাবজেক্টের যে কোনো সাবজেক্টই তারা পড়াশোনা করতে পারবে। আর অন্যান্য যেই বিভাগে আছে আর্টস, কমার্স বা হচ্ছে যারা গার্হস্থ্য অর্থনীতি বিভাগে আছে, তারা শুধুমাত্র বাকি যে 3টা সাবজেক্ট আছে সেই 3টা সাবজেক্টে কিন্তু পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র সায়েন্স যারা আছে, সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তাদের জন্য স্পেশাল একটা সুযোগ আছে, ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন, এই দুইটা সাবজেক্টে স্পেশালি তারা সুযোগ পাবে। এখানে অন্য ডিপার্টমেন্ট থেকে, অন্য বিভাগ থেকে আসলে তারা এই চান্সটা পাবে না। তবে সায়েন্সের অন্য বাকি 3টাতেও সুযোগ থাকবে, ঠিক আছে। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের জন্য কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট। তো হচ্ছে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টটা গেল। তারপরে হচ্ছে আরেকটা আছে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এটা উদ্যোক্তার উপরে এই সাবজেক্টটা। তারপরে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক। আরেকটা আছে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, এটা শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা। আর লাস্ট ওয়ান হচ্ছে ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল, এটা তো বললামই, বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প। এই হচ্ছে টোটাল 5টা ডিপার্টমেন্ট আছে। এখানে সার্কুলারেও বিস্তারিত কিছু কিছু ব্যাপার এখানে উল্লেখ করা আছে, কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, আর হচ্ছে কোন সাবজেক্টের ফিউচার কি হবে বা ক্যারিয়ার কেমন কি হবে, সে বিষয়ে আমি পরে বিস্তারিত আরেকটা ভিডিও বানিয়ে আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসি হচ্ছে এখানে কোন ক্যাম্পাসে কতগুলো সিট আছে, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি যে কলেজটা, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এখানে হচ্ছে খাদ্য পুষ্টিবিজ্ঞানের মেধা তালিকাতে আছে, সিট আছে হচ্ছে 177টা, আর কোটাতে আছে 13টা। তো টোটাল হচ্ছে 190টা। একইভাবে হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট আর এন্টারপ্রেনারশিপ যেটা, সেটাতে আছে 190টা। তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, এটাতে 190টা। মানে বাকি সবগুলোতে 190টা করে আছে, 5টা সাবজেক্টের জন্য 190টা করে সিট আছে। তো টোটাল আছে হচ্ছে 950টা।
আর হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা, অর্থাৎ তারা মেধা তালিকায় তাদের জন্য হচ্ছে থাকবে 354টা সিট, আর কোটাতে থাকবে 26টা। আর যারা বাকি বিভাগ থেকে এসেছে তাদের জন্য সিট আছে হচ্ছে 531টা, আর মেধা তালিকায় কোটাতে থাকবে হচ্ছে 39টা। একইভাবে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের টোটাল সিট হচ্ছে 90টা। এর মধ্যে বিজ্ঞান বিভাগে যারা তাদের জন্য হচ্ছে 84টা, আর কোটাতে হচ্ছে আছে 6টা। এখানে হলো এরপরে সরি, এখানে টোটাল মিলিয়ে হচ্ছে 214টা, আর বিজ্ঞান বিভাগে 214টা, আর হচ্ছে কোটাতে আছে 16টা, আর হচ্ছে বাকি সব বিভাগ মিলিয়ে 252টা, আর কোটাতে আছে 18টা। এই হচ্ছে টোটাল 500টা সিট হচ্ছে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ যেটা। এরপর হচ্ছে ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, এটার টোটাল সিট হচ্ছে 500টা, 214, আগেরটার মতো 214, 16, 252, 18টা করে সিট। এরপরে ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এখানে টোটাল সিট আছে 90টা মাত্র, 42টা 3টা। আচ্ছা, এরপরে আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স, এখানে মোট আছে হচ্ছে 250টা। তো এটা বিজ্ঞান বিভাগে আছে 107টা, আর কোটাতে 8টা, আর বাকিগুলো মিলিয়ে 126টা, আর কোটাতে আছে 9টা। বরিশাল হোম ইকোনমিক্সে আছে টোটাল 130টা, আর হচ্ছে বিজ্ঞান বিভাগে 51টা, মেধা তালিকায় কোটাতে 4টা, আর হচ্ছে অন্যান্য বিভাগ মিলিয়ে 69টা, আর কোটাতে আছে 6টা। তো এই যে 6টা ক্যাম্পাসে মিলিয়ে বিজ্ঞান বিভাগের টোটাল সিট আছে হচ্ছে 982টা, আর কোটাতে 73টা, আর বাকি সব মিলিয়ে 1272টা সিট, কোটাতে 93টা, আর সব মিলিয়ে মোট সিট হচ্ছে 2420টা, অর্থাৎ 2420টা সিট। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন যে টোটাল কতগুলো সিট আছে। 2420টা হচ্ছে টোটাল সিট। হ্যাঁ, তার মধ্যে যারা বিজ্ঞান বিভাগে তাদের জন্য আছে 982টা। আচ্ছা, এখন যেটা দেখব সেটা হচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতাটা কি। সেটা হচ্ছে এখানে যারা হচ্ছে 2020 সাল থেকে 23 সালের মধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং 25 সালে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তো এসএসসি আর এইচএসসি দুইটা মিলিয়ে দুইটা জিপিএর যোগফল হচ্ছে কমপক্ষে 5.5 হতে হবে। তবে এখানে আরেকটা শর্ত দিয়েছে যে কোনো পরীক্ষার জিপিএ 2.50 এর নিচে আসা যাবে না, অর্থাৎ 2.5 পয়েন্টের নিচে আসা যাবে না, আসলে কিন্তু সে আবেদনই করতে পারবে না। ওকে, এরপরে দেখি প্রাথমিক আবেদনপত্র হচ্ছে শুরু হবে 14 তারিখ থেকে, জানুয়ারি মাসের 14 তারিখ থেকে, আর এটা শেষ হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত রাত 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত সময় থাকবে। আর আবেদন করতে হবে যে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, https তারপরে হচ্ছে /collegeadmission.eis.du.ac.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের ফি হচ্ছে 850 টাকা মাত্র। আর এটা হচ্ছে গেল। এরপরে আসি ভর্তি পরীক্ষা তো আমরা অলরেডি প্রথমে শুরুতেই দেখেছি যে এপ্রিল মাসের 4 তারিখে হবে, শনিবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। আর এখানে এই যে ভর্তি পরীক্ষার যে ব্যাপারটা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটার উপর বেস করে আমাদের প্রিপারেশন নিতে হবে, সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষাটা কিন্তু টোটালি এমসিকিউ পদ্ধতিতে হবে। আর এখানে 4টা বিষয় আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে টোটাল হচ্ছে 4টা বিষয় পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে হচ্ছে টোটাল 25 নাম্বার করে থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 থাকবে। তো এখানে 100টা প্রশ্নের জন্য আপনারা 100 নাম্বার টোটাল থাকবে। আর এখানে বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা বিষয়ে কিন্তু বাধ্যতামূলক সবাইকে এই 3টা বিষয়ের প্রশ্ন অবজেক্টিভ দাগাতে হবে। আর বাকি যে 4টা সাবজেক্ট আছে, এই বাকি 4টা কিন্তু অপশনাল। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে রসায়ন দাগাতে পারেন, অথবা আপনি সাধারণ জ্ঞানও কিন্তু দাগাইতে পারেন। ঠিক আছে, এখানে অনেকে আবার বলে থাকে যে আমি যদি সায়েন্সের হয়ে থাকি, সায়েন্সের সাবজেক্ট না দাগিয়ে যদি আমি সাধারণ জ্ঞান দাগাই বা অন্য যে কোনো সাবজেক্ট দাগাই, তাহলে কি আমি আমার সাবজেক্ট পাবো কিনা, আমি ফুড অ্যান্ড নিউট্রিশন পাবো কিনা, বা ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল আমার পছন্দের সাবজেক্ট পাবো কিনা।
হ্যাঁ, অবশ্যই পাবেন। কারণ হচ্ছে কি, এখানে আপনার বাধ্যতামূলক হচ্ছে 3টা সাবজেক্ট। আর আপনার সাবজেক্ট, আপনি যেই সাবজেক্টে ভালো এক্সপার্ট, যেটা ভালো পারেন, আপনার ভালো নলেজ আছে, আপনি সেই সাবজেক্টটা চয়েস করবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, মূলত কিন্তু স্কোর হবে কিন্তু ওই টোটাল 100-র মধ্যে, যে আপনি টোটাল 100-র মধ্যে কত পাচ্ছেন, ঠিক আছে? সেটার উপর বেস করে কিন্তু আপনার মেরিট পজিশন আসবে। তো আশা করি এই প্রশ্নটা পরবর্তীতে অনেকেই করে থাকবেন। তো এটা আমার ভিডিওটা যারা আর কি দেখে থাকবেন, তারা আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। তো রসায়ন অথবা হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা খাদ্য ও পুষ্টি অথবা সাধারণ জ্ঞান, এই কয়টা বিষয়ের যে কোনো একটা সাবজেক্ট আপনি দাগাবেন। তাহলে এই হচ্ছে, বাকি আগের যে 3টা সাবজেক্ট বাধ্যতামূলক, আর এটার মধ্যে অপশনাল যে কোনো একটা সাবজেক্ট আপনি দাগাবেন। তাহলে টোটাল 4টা সাবজেক্ট, এভাবে হচ্ছে 100 নাম্বার হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ভর্তি পরীক্ষাতে কিন্তু 5 নাম্বার আছে, 5 নাম্বার কমপক্ষে কিন্তু 40 পেতে হবে। 40-এর কম নাম্বার পেলে কিন্তু তার কিন্তু কোনো মেরিট পজিশন আসবে না, সে ভর্তির জন্য কিন্তু তাকে বিবেচনাই করা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে গেল ভর্তি পরীক্ষার ব্যাপারে। এরপরে আসি হচ্ছে এখানে তো অলরেডি এই কথাটা আমি আগে বলে ফেলেছি যে যারা খাদ্য পুষ্টিবিজ্ঞান এবং শিল্পকলা, ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল, এই 2টা সাবজেক্ট পাবে, তারা হচ্ছে তাদেরকে অবশ্যই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। বাকি 3 সাবজেক্ট পেতে হলে কিন্তু আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও সমস্যা নেই, বা অন্য বিভাগ হলেও সে ওই সাবজেক্টগুলো পাবে। আচ্ছা, আর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আমরা সার্কুলার থেকে দেখে নিতে পারি। আচ্ছা, এরপরে যেটা লাস্ট, যেটা এখানে হচ্ছে আবার একটু রিপিট করি যদি, যে এখানে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে হচ্ছে জানুয়ারি 14 তারিখ থেকে, বুধবার বিকাল 4টা থেকে 28 ফেব্রুয়ারি 2026 শনিবার রাত 12টা পর্যন্ত। আর প্রবেশপত্র দেওয়া হবে হচ্ছে মার্চের 5 তারিখ থেকে বিকাল 3টা থেকে, পরীক্ষার দিন একদম সকাল 10টা পর্যন্ত প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। আর পরীক্ষা হবে হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ শনিবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। 1 ঘন্টা পরীক্ষা হবে, টোটাল প্রশ্ন হবে হচ্ছে 100টা এবং মার্ক থাকবে 100 নাম্বার। আর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে একদম জুন মাসের 4 তারিখ থেকে, আর ক্লাস শুরু হওয়ার পসিবিলিটি হচ্ছে জুন মাসের 11 তারিখ থেকে। মোটামুটি 6 মাসে, আগামী 6 মাসের মধ্যে আপনাদের হচ্ছে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে একদম ক্লাস শুরু হয়ে যাবে। আর যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে যে এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, এখানে এই ওয়েবসাইটটা দেখে আপনারা সবসময় নোটিশ বোর্ডটা চেক করবেন। হোম ইকোনমিক্স ইউনিটের যে নোটিশ বোর্ডটা আছে, সেই নোটিশ বোর্ডটা চেক করবেন। আর যদি কারোর অন্য কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, তাহলে আবার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা আমার যে ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে হোম ইকোনমিক্স ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন, সেখানে আপনারা ইনবক্স করতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।